ভেরি গুড মর্নিং এভরিওয়ান। সবচেয়ে হাস্যকর ব্যাপার কি জানো, আমি আমার নিজের মাইকটাকে অফ করে কথা বলছিলাম এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে। একটা আমার লিটারালি মানে 15-20 মিনিটের ভিডিও বানানো হয়ে গেছিল। যাই হোক, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার থাম্বনেল দেখে হয়তো বুঝে যাবে যে কোথায় যাচ্ছি, বাট যেতে যেতে বলবো সবকিছুই, যে কোথায় যাচ্ছি আর কেন সেরেছি। আর আমি সাত সকালবেলা সেজে নিজে একদম লাইট লুক দিয়েছি। জাস্ট একটু আহ, কি বলবো, সানস্ক্রিন, ময়শ্চারাইজার আর লিটল বিট অফ, কি বলে এটাকে, কনসিলার, ব্যাস। আর দেন আমি ইয়ে দিয়ে, কম্প্যাক্ট দিয়ে জিনিসটাকে সেট করে দিয়ে সেটিং স্প্রে দিয়ে দিয়েছি। তো আমায় কেমন লাগছে জানিও। এখন সকাল 7:30 বাজে, আর আমি লিটারালি উঠেছি হচ্ছে নিয়ার অ্যাবাউট 5:30। এত সকালবেলা আমার ওঠার একদম অভ্যেস নেই। হ্যাঁ, আমি নিয়ার অ্যাবাউট 8টায় উঠে যাই, কারণ আমার হাজবেন্ড অফিস থাকে। কিন্তু আজকে আমাকে উঠতে হয়েছে 5টায়, কারণ রেডি হতে মেয়েদের একটু টাইম লাগে। যেখানে আছি হয়তো তোমরা ভাবতে পারো এত সেজে গুজে লিটারালি কেন। মেয়েদের একটা সুযোগ লাগে সাজার জন্য, নেগেটিভ কোনো মানে শ্রাদ্ধ ওসব বাড়ি ছাড়া মেয়েরা সুযোগ খোঁজে যে কখন তারা সাজবে। তো দিস ইজ মাই আউটলুক। এই যে সেজে নিয়েছি, পরে তোমাদের ফুল লুকটা আমি দেখাবো যে কেমন সেজেছি। আর তার সঙ্গে বলেনি, এটা হাস্যকর গল্প, হাস্যকর না, লিটারালি এটা মেয়েরা রিলেট করতে পারবে, আমাদের সব মেয়েরাই রিলেট করতে পারবে। দেখতে পাচ্ছ এই সামনে আমার লক্স গুলো কিরকম কাল হয়ে আছে। আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি। অ্যাকচুয়ালি আমি গতকাল শ্যাম্পু করেছি, আই হ্যাভ আ ম্যাগি চুল। ম্যাগি চুলই বলা উচিত, কারণ টোটাল ম্যাগি অবস্থায় থাকে। আমি টপ নট করেছি, দেখতে পাচ্ছি কিনা জানি না। তো আমি প্রথমে ভেবেছিলাম যে লক্স গুলোকে আমি স্ট্রেট করব। তারপর ভাবলাম না, সবাই তো কষ্ট করে কার্ল করে, ওয়াই নট কিপিং লাইক দিস। সো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। প্রপার স্টাইলিং কার্লটা কিন্তু আমার হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু যেমনই আছে আর কি, ন্যাচারাল ওয়েতে যেমনই আছে তেমনই রেখেছি। তার উপর সাত সকালবেলায় একটা কাণ্ড হয়েছে। আমি স্টাইলিং করতে যাচ্ছিলাম, এই যে দেখাচ্ছি তোমাদের, এই পেন্ডেন্টটা দিয়ে, এটার সঙ্গে এই আউটফিটটার মানে এই কুর্তিটার সঙ্গে যাচ্ছিল। কিন্তু আনফর্চুনেটলি আমার কপাল খারাপ, এটার সঙ্গে যে চেনটা ছিল এটা ছিঁড়ে। তারপরে আমি ভাবলাম যে হাতের কাছে আছে বলেই তোমাদের দেখাতে পাচ্ছি, ভাবলাম যে এই ঝুমকোটা পরি। জানি না তোমার ভালো করে দেখতে পাচ্ছ কিনা। এই ঝুমকোটা দিয়ে আমি আগেও স্টাইলিং করেছিলাম, বাট দেন হঠাৎ কি মনে হলো আমি এই 10 টাকার মেনশন করছি, কারণ আমার কাছে এই 10-20 টাকার অনেক কানের আছে, আমি এগুলো পড়তে প্রেফার করি। এটা বললাম, এটার সঙ্গে একটা সেট আছে, কিন্তু আমি সেটা না টিম আপ করে এটা বললাম, কারণ আমি স্টাইলিং চেঞ্জ করতে একটু প্রেফার করি। বাট যেটা পরবো ভেবেছিলাম, মানে যেই জুয়েলারি গুলো পরবো ভেবেছিলাম, আনফর্চুনেটলি সেগুলো পরা হয়নি। আর হাতে পরেছি শাঁখা পলা, আর এইটা একটা কি বলবো, চুড়ি না কি বলে, এটা আমার মামনি দিয়েছে আমাকে। এটার সঙ্গে ভেবেছিলাম যে একটু অন্য কিছু পরবো, কিন্তু যেখানে যাচ্ছি সেটার জন্য আমার মনে হলো লিটারেলি যে আহ শাঁখা পলা এটাই শোভা পায় সেই জায়গাটায়। যেরকম জায়গা সেরকম লুক, সেরকম জিনিসটাই রাখাটা আমার মনে হয় প্রেফারেবল। যাই হোক, চলো তোমাদের সঙ্গে চলতে চলতে কথা বলা যাক। চলে এসেছি এখন টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে। বাড়ি থেকে টালিগঞ্জের রাস্তা অবধি আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, এই কারণে, কারণ এখন অফিস টাইম। আর সেটা নেওয়া পসিবলও ছিল না, কারণ খুবই জ্যাম, খুবই রোদ। দেখতেও পাচ্ছ যে আমি সানগ্লাসও পরে নিয়েছি। আচ্ছা, এবার যেতে বলি, আমরা যাচ্ছি হচ্ছে এখন দক্ষিণেশ্বর। টালিগঞ্জ মহানায়ক উত্তম কুমারের মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর। সঙ্গে আছে হচ্ছে মামুনি, দেবা, তাদেরকেও তোমাদেরকে দেখাবো। দেবা, হাই বলালে, দাঁড়াও তোমাদেরকে মামুনিকেও দেখাই। মামুনি, হাই বলো। আমরা তিনজন মিলে যাচ্ছি এখন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। এখন আমরা মেট্রো স্টেশনে গিয়ে টিকিটও কাটবো, তো তোমাদের সঙ্গে সেখানেও গিয়ে দেখা হবে। কথা বলতে বলতেই চলে এসেছি মহানায়ক উত্তম কুমারের সামনে। তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ হয়তো স্ট্যাচুটা।
আমি নিজেই ক্লিপিং ছাড়া দেখতে পাচ্ছি না আর কি। এই যে মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি, এখন যাব টিকিট কাটতে। এখানে আছে হচ্ছে মেট্রো স্টেশনের সামনে বাইক পার্কিং। যারা বাইকে করে আসতে চাও দেন মেট্রো মানে মেট্রো করে যেতে চাও, তাদের জন্য এটা কমফোর্টেবল যে তারা এখানে বাইক পার্কিং করে দেন তোমরা যেতে পারবে। অফিস যাত্রীরা আসছে যাচ্ছে, সবার যাতায়াতের মাঝখানে এবার যেতে হবে আর কি টিকিট কাটতে। এখানে মামুনি আমাকে মনে করালো যে মহানায়কের একটুখানি ক্লিপিংটা নিয়ে নে, ভালো লাগছে ওনাকে দেখতে, এই আর কি। দেবা ওখানে দাঁড়িয়ে পড়েছে টিকিট কাটতে। আমরা এবার যাব আর কি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। টিকিট কাটার নিয়মটা দেখলাম অন্য রকম একটু। এই যে দেখতে পাচ্ছ এখানে টোকেন, ওখান দিয়ে আর কি টোকেন দিয়ে আজকাল আর কি হয়। আমি অনেক দিন আর কি মেট্রোতে উঠিনি, তো এই জিনিসগুলো আমার না জানাটাই স্বাভাবিক। এখন দেবা আসছে আর কি। আর মাঝে বলি আমার একটা মুদ্রা দোষ হয়েছে, আর কি বলা, এটা তোমাদেরকে সহ্য করতে হবে, কিছু করার নেই। অনেকদিন পর মেট্রো স্টেশনে এলাম, আর এখন করে দিয়েছে নিয়ম হচ্ছে টোকেন। হাতে টোকেনটা মানে কি বলবো, আগে ছিল এরকম পয়সার মতন দিল যে ওখানে প্রেস করলে হয়ে যেত, এখন দিয়েছে হচ্ছে কাগজের মতন বিল, যেটা টোকেনের স্ক্যানার দিলে জিনিসের মানে স্লাইডিংটা খুলবে। সবাই এখন খুব তাড়াহুড়োতে আছে, বিয়েতে যাচ্ছে, বাট আমরা এখন আস্তে দূরে ঠেলে ঠেলে যাচ্ছি, বিকজ আমাদের অত তাড়া নেই। দক্ষিণেশ্বরে এখানে দেখাচ্ছে না, দক্ষিণেশ্বরে 9টা সাড়ে ট্রেনে মেট্রো স্টেশনে আমরা চলে এসেছি। এই যে একটা ট্রেন ছেড়ে দিলাম, কিচ্ছু করার নেই, মানে ওদিকে কারণ আরেকটা আমরা মেট্রো, অন্য অপোজিট সাইডে ট্রেনে আরেকটা মেট্রো দাঁড়িয়ে অন্য আছে। মেট্রোতে আস্তে আস্তে, ট্রেন বলছি সরি, মেট্রোতে আস্তে আস্তে যাব। কেন এত তাড়াহুড়ো করে লাভ নেই, আমরা রিল্যাক্সেই মামুনি আর যেতে চাই, দেবা যাচ্ছে সিটে বসতে। রিল্যাক্সেই ফিরতে চাই, কারণ আমাদের আজকে হাতে অনেক সময়, দেবার আজকে ছুটি। সো এই যে চলে এসছে আমাদের মেট্রো, এবার আমাদের ওঠার সময় চলে এসছে। চলো তোমরাও আমাদের সঙ্গে ওঠো। ওই যে ওইদিকে দেবা বসে রয়েছে, আর মানে ওটা ছেলেদের সাইড, আর সামনেই আমার উল্টো দিকে মামনি বসে রয়েছে। আমি একটা ক্লিপিং নিলাম ইচ্ছা করে, বদমাসি করে ক্লিপিংটা নিচ্ছিলাম, এটা না নিলেও হয়ে যেত, জাস্ট ইচ্ছাগুলো রাখার, তো নেওয়া আর কি। আর আমি ওকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যে টু সে হাই। প্রায় পৌঁছে গেছি দক্ষিণেশ্বর, আর কিছুক্ষণের অপেক্ষা, দেন আমরা মেট্রো স্টেশনে পৌঁছে যাবো। দেখতেই পাচ্ছ যে মেট্রো খালি হয়ে গেছে শেষের তাহলে দিকে আর কি। একসঙ্গে ক্লিপিং নিয়ে নি যারা ভিডিও। এই যে আর একটুখানি বাকি আমাদের দক্ষিণেশ্বরের মধ্যে মানে পৌঁছানো, দক্ষিণেশ্বরে পৌঁছানো। আমি কেন আটকে যাচ্ছি, ফাম্বেল করছি আমি জানি না। চিরজীবনী আমি এরকম কথা বলতে গেলে ফাম্বেল করি। হ্যালো করো। ঠিক আছে চলো দক্ষিণেশ্বরে গিয়ে দেখা হবে।